উপস্থিত শুদ্ধ দাদা এবং মায়েরা, আজ পয়লা ভাদ্র। আজকের এই দিনে আমাদের সদ্য ঝন্টুদার বাড়িতে সৎসঙ্গ, পরম পূজনীয় বাবাইদা চরণে নিবেদন করেছেন। বাবাইদা আমাকে কিছু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বলার জন্য করেছে। প্রথমেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আমরা যেরকমভাবে এখন সৎসঙ্গ করছি, এটা একটা অপ্রত্যাশিত পরিবেশের এই ফল একটা, যেটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। এক সংকটজনক পরিস্থিতির শিকার হয়ে পড়তে আমরা। আমাদের সৎসঙ্গে বহু লোকজন মানুষজন নিয়ে আমরা আনন্দ করি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তার তো মানুষ নিয়েই সব কিছু। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেন, মানুষই আমার অ্যাসেট, মানুষই আমার লাইবিলিটি। মানুষ নিয়েই তারা থাকেন, মানুষ ভালোবাসেন, তাদের সান্নিধ্যে গেলে মানুষ কল্যাণের অধিকারী হয়, মানুষ ঠাকুরমুখী। বিশেষ করে এই দেওঘরে যারা থাকেন তারা ভাগ্যবান। ভাগ্যবান সবাই হয়তো, যে যেখানেই থাকো, কিন্তু এখানে আমরা মানুষ তো, আমরা প্রায় সময় গুরুজনদের সঙ্গ সান্নিধ্য লাভ করার সুযোগ পাই, তাদের টুকটাক আদেশ নির্দেশ পরিপালন করারও সুযোগ পাই। তাদের সঙ্গটাই আমাদের কাছে জীবনীয়। আমরা তো সবাই ঠাকুরের হতে চাই, ঠাকুরকে জীবনে মুক্ত করতে চাই। যে যেখানেই হই থাকি, এইটি আমাদের উদ্দেশ্য। এখানে কিছু কিছু সুযোগ সুবিধা আছে দেওঘরে থাকার। একটা কথা আমার মনে হয়, সেটা হচ্ছে এই, আমরা যে স্তরের মানুষ তারা সেই স্তরের না। তাদের কাছে গেলেই একটা অন্য ভাব সৃষ্টি হয় আমাদের মধ্যে। আচার্যদের শ্রী শ্রী দাদার কাছে বসলেই একটা অন্য ভাব হয়। ঠাকুরের সবার ভেতরেই ঠাকুর আছেন। আমাদের সাধনা হচ্ছে যে ঠাকুরত্ব জাগানো, তার সঙ্গ সান্নিধ্য এগুলোর ভেতর দিয়ে আমাদের ভেতরে যে তিনি আছেন সেই ভাবটা জীবন্ত হয়ে। এইটা একটা কিন্তু দারুণ প্রাপ্তি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাতে তন্ময় হয়ে চলার যে সুখ,
সে সুখের তুলনা নেই। আমরা তো সবাই তাতে তন্ময় হয়ে থাকতে চাই, ঠাকুরের তন্ময় হয়ে থাকতে চাই। সেই তন্ময় হয়ে থাকার যে ইন্সপিরেশন, প্রেরণা, সেইটি কিন্তু পাওয়া যায়। যেমন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন, এই যে হাজার হাজার মানুষ তাঁর শ্রীচরণ সান্নিধ্যে আসত, তাকে দর্শন করত। সেই দর্শন করাটা সেটা একটা অভিনব ব্যাপার। ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এই দেখাটা, তাকে যে উপভোগ করা, কি যে দেখেন বা কি যে দেখি সেটা বলা যাবে না। অনেকের মতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দর্শন করতাম। এই দর্শন করতে ভালো লাগে। ভালো লাগাটা হচ্ছে এমন, যেটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এই আনন্দটা একটা অভিনব এবং নিত্য নতুন। একজন প্রবীণ ভক্ত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের, তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমি এই 43 বছর ঠাকুরের শ্রীচরণ তলে আশ্রয় লাভ করেছি। প্রথম যেদিন ঠাকুরের কাছে এসেছিলাম, তাকে যে দর্শন করে যেভাবে মুগ্ধ হয়েছিলাম, আজও ঠিক এই 43 বছর ধরে তাকে দর্শন করছি, কিন্তু সেই একই রকম মনে হচ্ছে। যদি সাধারণ চিন্তা নিয়ে ভাবি আমি, যে যত সুন্দরী হোক বা যে দৃশ্য যত লোভনীয়ই হোক, মনোমুগ্ধকর হোক, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, তারপর সেটা আমার কাছে পুরনো হয়ে যায়। সে আর সেই প্রথম মুহূর্তের দেখার মতো নতুন থাকে না। এইটাই স্বাভাবিক। কিন্তু ঠাকুরকে কেউ কোনোদিন পুরনো করতে পারবে না। জেফ্রিদা বলে একজন আমেরিকান গুরু ভাই নাটমণ্ডপে বসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার ছবি তুলছিলেন। অনেকক্ষণ ঘণ্টাখানেক ধরে চেষ্টা করার পর তিনি বললেন, অলওয়েজ চেঞ্জিং। তার সবসময় চেঞ্জ। এই সদা পরিবর্তনশীল জগৎটা যেরকম সদা পরিবর্তনশীল, তিনিও সেরকম সদা পরিবর্তনশীল। কিন্তু একটা কথা হচ্ছে যে এই ভালো লাগাটা, তার কোনো পরিবর্তন নেই। তাতে যে মুগ্ধ হয়েছে এই জগতে, তাকে আর কোনো কিছু মুগ্ধ করতে পারবে না। রূপ, রস, সৌন্দর্য যত আকর্ষণীয়ই হোক, যত লভ্য বস্তুই হোক, তাতে যে মুগ্ধ, সে আর কোনো কিছুতে মুগ্ধ হবে। এইটি হচ্ছে ভালোবাসার একটা মস্ত গুণ।
যাকে ভালোবেসেছি তার থেকে সুন্দর আমার কাছে আর কেউ নাই। তাতেই মানুষ আকর্ষিত হয়ে। আমাদের শ্রদ্ধেয় বিনায়ক দা একটা কথা বলেছিলেন গৌহাটি উৎসবে, কথাটা খুবই ভালো লেগেছিল, যে আমাদের গুরুজন যারা, তাদের থেকে একটু দূরেই থাকতে হবে। তাদের বেশি কাছে গেলে তাদেরকে ঠিক ঠিক এনজয় করা যায়। এবং তার কাছ থেকে আমার যেটুকু নেওয়ার, সেটা নেওয়াটাও সহজ হয়। তাকে দর্শন করা, তাকে ভালোবাসা বা তার আদেশ নির্দেশ পালন করা, তার চিন্তা করা, এই সবগুলি কিন্তু আমার ভিতরের যে ঠাকুরত্ব বা ঠাকুরকেই জাগিয়ে তোলে। এইটাই কিন্তু আমাদের কাছে কাম্য, যে আমরা সবসময় ঠাকুরের হয়ে থাকতে চাই। ঠাকুর বলছেন যে মনটা সবসময় আজ্ঞা চক্রে রাখতে হবে। যেমন ঠাকুর বললেন, তুমি তার কাছে কিছু পেতে চেও না। তার কাছে পাওয়ার প্রত্যাশা যদি তোমার থাকে, তাহলে তুমি নিজেকে বঞ্চিত করবে। আমরা অনেক সময় তার কাছে পাওয়ার প্রত্যাশা করি, নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করি, সেইগুলো আমাদের মূর্খামি। অনেক দিন আগে একটা ঘটনা আমি এক প্রবীণ ভক্তের কাছে শুনছিলাম। দেওঘরে বসবাস করছেন এমন একজন কর্মী, তিনি ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। তাকে ঠাকুর পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন কোনো কাজে। তিন চার দিন পর তিনি ফিরে আসেন। ফিরে এসে আজকে সন্ধেবেলা ফিরেছেন, কাল সকালে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে গেছেন। যেটাই ঠাকুর তাকে বলছেন কি আপনি কখন এলেন, তিনি বললেন আগে কালকে এসছে। ওই বাড়ি থেকে টেলিগ্রাম করেছিল নাকি টেলিফোন করেছিল, আমার স্ত্রী খুব অসুখ, তাই চলে এসেছে। ঠাকুর তখন তাকে বললেন, আপনাকে পাঠিয়েছিল কে? লাগে আপনি। আমি টেলিগ্রাম করতে পারি না। বললেন যে এখন এসেছেন, আপনার স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার পয়সা নিতে লাগে না। অথচ ঠাকুর যেটা আমার কাছ থেকে আশা করেন, সেটা আমি তাকে দিতে পারলাম না। ঠাকুরের কাছ থেকে নেওয়ার বুদ্ধি যখনই আমার কিছু আসছে, তখনই বোঝা যাচ্ছে যে আমি তার সঙ্গে আমার নিজের সম্পর্কটা ঠিক রাখতে পারছি, কারণ তার কাছে কিছু পাওয়ার নেই। ঠাকুর বলছেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। বিনায়িত বৈধিচরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। বিনায়িত বৈধিচরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো তাকেই প্রতীকী যা কিছুতে।
তোমার খাওয়া পড়া নিয়ে এত উৎকণ্ঠ ব্যস্ত হয় না, পরিধেয় কিছুর জন্য নয়। তিনি আমার প্রয়োজন জানেন। যিনি আমার প্রয়োজন জানেন তার কাছে আমার কোনো চাহিদা থাকতে পারে না বা থাকা উচিত না। একটা শিশুর প্রয়োজন তার মা জানে, শিশু জানে না। সেই জন্য মা সবসময় সতর্ক থাকেন কখন তার খাওয়ার সময় বা বিছানায় শুয়ে এসছেন পড়ে যাবে কি না, এগুলো সব মা নজর রাখে। পড়ে গেলে হয়তো শিশুরই লাগবে, কিন্তু সে জানে না। সুতরাং আমার প্রয়োজনটা যিনি জানেন তার কাছে আমার কোনো চাহিদা নেই। সেই জন্য লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল অ্যান্ড আনএক্সপেক্ট্যান্ট। ভালোবাসা সবসময় শর্ত শূন্য, প্রত্যাশাবিহীন। ঠাকুর বলছেন তুমি সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কী করে। তিনি আমাকে যখন যেরকম অবস্থায় রাখেন তাতে আমি খুশি যদি না থাকতে পারি তাহলে তার দয়া পাওয়ার উপযুক্ত আমি নই। ঠাকুর এক জায়গায় বলছেন যে তুমি অনাহারে দিন কাটাচ্ছ, আর আমি তখন তোমাকে আরেকজনের বিলাস ব্যসনের উপকরণ সংগ্রহ বা জোগাড় করে দিতে বললাম, তাতে যদি তুমি খুশি হও, আনন্দ পাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। আমি অনাহারে দিন কাটাচ্ছি, আরেকজনের বিলাসের উপকরণ যখন জোগাড় করবো কেমন লাগবে আমার? সেই জন্যে গুরুর সঙ্গে সম্পর্কটা আমাদের তেমন। দাঁত খিচুলি ভাঙল প্রীতি, নয়কো এটা প্রেমের রীতি। ঠাকুরের ছড়া আছে, পেলে খুশি না পেলে নয়, এমন মানুষ কি বান্ধব হয়? সেই জন্য তার কাছে আমার কিছু পাওয়ার নেই, দেওয়ার আছে। আমি নিজেকে নিংড়ে দেবো তার শ্রীচরণে। আমার যা কিছু আছে যতটা নিজের রেখে দেবো ততটা আমি তার থেকে নিজেকে বঞ্চিত করে রাখবো। 10 টাকা যদি ট্যাকে আমার থাকে তাহলে 10 টাকা পরিমাণ ঠাকুরও আমার কাছে থাকবেন না। একটা নারীকে তার সর্বস্ব দিয়ে স্বামী পেতে হয়। নারীর সর্বস্ব বলতে যা বোঝায়, সে স্বামী চরিত্রহীন হতে পারে, মাতাল হতে পারে, লম্পট হতে পারে, তেমন স্বামীকে পেতে গেলে ওই সর্বস্ব দিতে হয়। আর আমি তাকে লাভ করব, তার দয়ায় জীবনকে বর্ধনশীল করে তুলব। আমি সর্বস্ব দেব না, তা কি হয়? হয় না। ভগবানের খাতায় সেটা নাই। সেই জন্য সব দেওয়ার জন্যই গুরু। আবু বকরকে মোহাম্মদ বলেছিল যে তুমি সব নিয়ে চলে এলে, তাহলে তোমার ঘরে কি রইল? বললে আগে প্রভু আপনাকে রেখেছি। সেই জন্য সব দেওয়ার মানসিকতা নিয়ে গুরুচরণে যাওয়াটাই আমার জীবনের সার্থকতা।
সব দেব, তিনি আমার হয়ে থাকবেন। এইটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। জয় গুরু, ভালো থাকুন সবাই।